আসসালামু আলাইকুম আজকে আমি বানাইমু মার্বেল এফেক্ট কুকিজ সো আমি একটা গায়ে হলুদ যাইরাম তার নাম তানিয়া তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই আপনারা সামনে আপনারা লগে শেয়ার করমু এন্ড আপনারাও দেখলা আপনারা যদি খের বিয়াত বা গায়ে হলুদ মেহেন্দি বা নাস্তাত বিয়ার বাদদিন যে আমরা সিলেটে হলে নাস্তা দেই তো আমরা নাস্তা তো আপনারা চাইলে একটা লইয়া দিতে পারবা তো এর লাগিন আপনারা যেটা করতে হইবা প্রথমে আমি 1 কাপ আনসল্টেড বাটার রুম টেম্পারেচার আমি 1 কাপ আমি লই নিলাম তো আমি এগুলো ব্লেন্ড করবো যত সময় পর্যন্ত এগুলো একদম ক্রিমি হয়েছে না তত সময় পর্যন্ত তারপরে আমি 1 কাপ আর আরও আধা কাপ 1.5 কাপ সুগার আমি দিমু তো সুগার অ্যান্ড বাটার আমি খুব সুন্দর করে আমি এগুলো ব্লেন্ড করবো জ্বালান আমার মানে খুব সুন্দর ইয়া মিক্স হয়ে যায় যে সময় দেখিলিমো আমি মিক্স হয়ে গেছে খুব সুন্দর ইয়া তারপর আমি দুইটা এগ দিমু দুইটা ডিম দিমু রুম টেম্পারেচার এন্ড হাফ স্পুন সল্ট দিমু আর 1 টিস্পুন বেকিং পাউডার দিমু তার বাদে 3.5 কাপস ফ্লাওয়ার দিমু আপনারা সেলফ রেজিন পাউডারও দিতে পারবা আর একটা আমি আস্তে আস্তে দিমু 1 কাপ হরে দিমু যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তারপর আমি সবগুলা একসাথে খুব ভালো করে মিক্স করবো এর বাদে আমি একটা বেকিং পেপার লইছি এন্ড বেকিং ট্রে লইছি লওয়ার বাদে আমি এগুলা নিচে একটা বেকিং পেপার আর উপরে একটা বেকিং পেপার দিয়ে আমি খুব সুন্দর করে ডগুলা আমি বলমু যেলান আপনারা পরোটা হরইন ও ধরনের আপনারা থিকনেস হইব অত বেশি হেভি হইতো না আবার পাতলা হইতো না যেহেতু এগুলো বিস্কিট এই সময় আপনার ওভেন থেকে বার করবা এগুলো কিন্তু অলরেডি ডাবল সাইজ হয়ে যাব তো আমার বলা হয়ে গেছে এখন আমি এগুলা ফ্রিজের মাঝে আমি 40 থেকে 1 ঘন্টা আমি রাখমু শক্ত হওয়ার লাগিন আপনি অবশ্যই ফ্রিজে রাখবা নাইলে কিন্তু এগুলা মানে একটু নরম হয়ে যায় ফ্রিজে রাখবা তারপর আমি আমার মন পছন্দ আমি আমার কাঁঠাল লইছি ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা বাদে বার করছি বার করার পরে আমি আমার পছন্দ মতো কাঁঠাল লইছি লইয়া আমি আপনারা দেখতে পারা আমি খাটটা আমার খুব সুন্দর হইয়া এগুলা উঠি আর ফ্রিজ থেকে বার করার লগে লগে আমি আমার ওভেনটা প্রি হিট করিলিমু 180 ডিগ্রি সেলসিয়াসের মাঝে তো যেহেতু আমার খাটা শেষ হয়ে যাব আমার ওভেনটা গরম হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে ঢুকাই দিমু তো আমি ফ্রিজ থেকে বার করিয়া আপনারা দেখতে পারা আমি খাটি নিলাম খুব সুন্দরভাবে উঠিয়া আর আমার এখন আমি ওভেনও রাখি দিমু এখন 10 মিনিট রাখলে খুব বেশি ক্রঞ্চি হয় আপনারা যদি চান একটু চুই থাকতো মাঝান আপনারা 8 মিনিট রাখবা আমি 10 মিনিট রাখছি আমারটা খুবই ক্রঞ্চি হয়েছে তারপর আমি এখনো লইছি হোয়াইট আইসিং আমি যেহেতু গ্রে অ্যান্ড হোয়াইট কালার করবো আমি এডেবল কালার লইছি আপনারা ইচ্ছা মতো যে কোনো কালার লইতে পারবা আমি বানাইতাম চাইলাম গ্রে অ্যান্ড হোয়াইট তো আমি ওটার লাগিন আমি লইছি ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার লইলে কি তো যদি ব্ল্যাক বেশি আপনি দেন না থোড়া দেন তো কিন্তু এগুলা গ্রে হয়ে যায় তো আপনারা দেখতে পারা আমার একটা গ্রে কালার হয়ে গেছে তারপর আমি আর একটা লইছি একটা বানাইতে আপনার এখন 500 গ্রাম আইসিং হোয়াইট আইসিং আপনার ওই যাব তো এই ফান্ডানটা আপনারা দেখতে পারা তো আমি খুব সুন্দর করিয়া সাদাটারে খুব সুন্দর করে মাসাজ করছি সফট করছি করার বাদে গ্রে অ্যান্ড হোয়াইট আমি খুব সুন্দর করে মিক্স করলাম আপনার দেহকা বেশি মাসাজ করবা না বেশি মাসাজ করলে একদম মিক্স হয়ে যাব আপনার ট্রাই করবা মানে কালারগুলা দুইটা দেখা যাইতো আর কি তো ওইগুলো আমার একটু আইসিং পাউডার দিলাইলাম যাতে নিচে দিয়ে যেন ধরে না দিয়ে আমি একটা রোল করে লিমু একটা আপনার সময় রোল করবা একটা আপনি পাতলা করে করতে পারবা হেভি করে করতে পারবা ডিপেন্ডস আপনি কতক্ষণ সুগার খাইন কারণ বিস্কিট অলরেডি মিঠা চিনি দেওয়া তো আমি বেশি সুগার বালা পাই না তার লাগে আমি একটু হালকা মানে পাতলা করে করছি তো দেখতে পাররা আমার মার্বেল এফেক্ট হয়েছে খুব সুন্দর হইয়া তারপর আমি সেম ডিজাইন যেটা আমি করছি যে ডিজাইনে আমি গনিয়া রাখছি তারপর আমি ও সেম ডিজাইনগুলা আমি আইসিং সেম করিয়া আমি কাটি নিলাম দেখতে পারা কতখান থিকনেস
তারপর আমি লইছি একটা কুকি স্টাম্প, তো তার নাম তানিয়া, তো আমি তানিয়া লিখলাম। আর এই স্টাম্পটা খুব ইজি, আপনি যে কোনো ধরনের নাম যে কোনো মেসেজ আপনি লিখতে পারবা। তো আমি সবগুলো আইসিংও তানিয়া লিখে নিলাম। আপনারা যে সময় আইসিংটা বয়াইবা অবশ্যই আপনার কুকিটা ঠান্ডা হইতে হইব। তো একটু পানি দিবা, বেশি পানি আপনি দিবা না, সাইডে দিয়ে দিলে হইব। দিয়া একটু পানি দিয়া দেখবা একটু, যেমন একটু দেখবা আপনার গ্লুল লাহান হয়ে গেছে ফিস বাজু, তখন আপনি এইভাবে আপনার কুকির উপরে বয়ে দিবা। অবশ্যই বানাইবা, খাইতে খুবই মজা, বাচ্চারা খুবই আকর্ষিত হয়, তারা খুবই ভালো পায়, আমার বাচ্চাইন খুব ভালো পায়। তো আপনারা বানাইবা আর খেয়ে যদি গিফট দিতে চাইন দিবা, মানুষও খুশি হইন। তারপর আমার ইনো কি কেক কাটার কিছু আসেল কাটার কেক অ্যাক্সেসরিজ যারা হয়, সো আমি ওগুলা লইছি একটু স্টাম্প করার লাগে। আমার মেয়ে একটু আইডিয়া দিলা হইলাম আমি একটু প্লেন লাগের, সো গুফরে তুমি স্টাম্প দিলে একটু সুন্দর হইব। তখন আমি একটু অন্য ধরনের ডিজাইন আনছি, ফ্লাওয়ার, হার্ট শেপ, স্টার, মুন, তো এগুলা দিয়ে আমি একটু স্টাম্প করলাম। এগুলো আপনারা চাইলে করতে পারবা, নাও করতে পারবা। তো এরকম আমি স্টাম্পগুলো সব প্রিন্টের মাঝে করে নিলাম। আমি প্রতি সোমবারে ভিডিও দিই, আপনারা চাইলে প্রতি সোমবারে আমার ভিডিওগুলো প্লিজ দেখবা, যদি ভালো লাগে, যদি ভালো লাগে তো শেয়ার করবা। আমি আমার ভিডিওর মাঝে সবসময় আমি কিছু বানানোর ট্রাই করি, কিছু নতুন কিছু বানাইতাম, কিছু আমার আইডিয়া আমি বানাই যা আপনারা সুবিধা হইব। যদি গায়ে হলুদ বা মেহেন্দি বা নাস্তাত আপনারা কোনো তাল দিতে চায়, অনেক ধরনের তালের আইডিয়া আছে। আমি আপেল, আঙ্গুর, তরমুজ, আনারস এগুলো দিয়ে তো অনেক অনেক ধরনের তাল আছে আমার চ্যানেলও, আপনারা চাইলে দেখতে পারবা। যেহেতু বিস্কিট এগুলা কিন্তু যদি খোলা রাখেন তাহলে দাম পড়ে যায়, তখন তার লাগে আমি একটু ব্যাগ লইছি। তো ব্যাগের ভিতরে আমি একটা হারাইয়ে আমি ইন্ডিভিজুয়ালভাবে খড়ি আমি সিল করে লিমু, যাতে বাতাস হামায় না কেকগুলা মানে বিস্কিটগুলা বালা থাকে। তো আমার করা শেষ প্যাকিং, আপনারা দেখতে পাররা। আমি দেখাইমু মেহেন্দিত লইয়া গেছিলাম আমার কুকি, তারা খুব প্রিসিয়েট করছেন। তারা কিলান আমার কুকিগুলা ডিসপ্লে করলা, কিলান তারা অন্য অন্য ডিজার্টগুলা বানাইছেন। তো আপনার লগে তারা আর কিছু গায়ে হলুদের কিছু অনুষ্ঠান আপনার লগে শেয়ার করবো, তো আমার লগে থাকবা। তো আমি আইছি এটা লগে তানিয়াস বাজার, তো ওর মাঝে তাই সব খানিয়া হল আছিল, খুব বড় একটা তানিয়াস মেহেন্দি আছিল। সো এটা একটা কেক, এখনও তারা আমার কুকিজগুলো ডিসপ্লে করছেন। এরপর আমি দেখাইলাম তারা খুব সুন্দর করে তারা টেবিল সাজাইছেন। বাংলাদেশি কিছু তিমা সিল্ক চিপস, বাংলাদেশের আচার, বার্মিজ আচার, মানে বাংলাদেশের কিছু জিনিস আছিল। তারপরে কাপ পিস, মানে ইনার সব খাবারগুলা তারা হোমমেড, মানে আমরা সকলে আগে দুইটা তিনটা করিয়া তারা নিজের ফ্যামিলি সবে এখন দুইটা তিনটা করে ডিজার্ট লইয়া গেছেন। আর কন্যার যে বড় বোন তাই সবসময় অত ধরনের জিনিস সকল বানাইন, আর কন্যার ছোটো বইনও বানাইন। সো তারাও গড়ের মাঝে তারা অনেক জিনিস তারা বানাইতে পারেন। সো তারা গড় থাকি অনেক জিনিস তারা বানাই আনছেন। আর আমরা তো আসলাম, আমরাও নিছি। তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, তারা খুব মায়া করছেন। আমরা খাইলাম, গাইলাম, ডান্স করলাম। তার বাদে এখন আছিল পানিপুরি, খুব মজার পানিপুরি, ফ্রুট চাটনি, হোমমেড ব্যাগেজ, প্রন ককটেল, অনেক ধরনের জিনিসগুলো আছিল, খুব ভালো লাগছে। ছানা চাট, মুড়ির, এবারে প্রন, এরপর বাংলাদেশি আচার, অজমি, এবারে হোমমেড বানানি হয়েছে বড়ই চাটনি, বড়ই আচার, মানে সবগুলা খানি খুব মজার আছে। কোনটা তুইয়া কোনটা খাইতাম, খুব ভাল লাগছে। তারপর আছিল তানিয়াজ বাজার বাদে আছিল একটা মেরাজ ঝুমকা উঠা লেয়া ইয়ারবে, তো একটা স্টল আছিল এর মাঝে তাইর কিছু অনেকগুলা খানের তাই রাখছেন, চুড়ি, তারপরে অনেক হাতের গলার অনেক জিনিস সকল আমি ভিডিও করছি আপনারা সামনে আমি দেখাইলাম। আছিল বার্মিজ আচার। আমার চ্যানেলেও আপনারা দেখবা অনেক ধরনের ডিজার্ট আমি বানাইছি। আপনারা যদি কোনো ডিজার্ট কোনো জিনিস জানতে চান ইনশাল্লাহ আমার চ্যানেলে যাইবা, ইনশাল্লাহ পাইবা। আমি খুব ইজিভাবে বানাই, তাহলে আপনারা সুবিধা হয়, আপনারা যেন বানাইতে পারেন।
টিরামিসুটাও খুব মজা আছিল। তারপর একটা স্টেজের একটা ভিডিও করলাম, যেহেতু কেউ নাই চিন্তা করলাম করিলে, কারণ ভিডিও মানুষরে দিতাম পারি না, মানুষে মাইন্ড হরইন তারা ফেস দিলাইলে। তো আমিও আসলে বেশি ভিডিওতে আমিও আই না, তো যখন তারা নাই খেয়ে চিন্তা করলাম দিলাই। ও একটা আছে, তাই একটা ছোটো একটা স্টল আছে মেরা ঝুমকা উঠালে আই আরবে, যে সুন্দর, আমার খুব ভালো লাগছে। এর মাঝে একটা মিরর আছিল, তারপরে মানে সকলের সপ্তাহ চুরি বাঙ্গলস খানের গলার সবে আমরা যার যারটা ভালো লাগছে সবে নিছইন, খুব এনজয় করছইন। তারপর একটা ছোটো একটা স্টল আছিল মেহেন্দির, আপনারা যদি মেহেন্দি দিতা চাইন এনে গেলে তারা মেহেন্দি দিয়া দিরা। তো আমার ছোটো মেয়ে খুব মেহেন্দি দিতা পছন্দ করেন, তো তাইন গেলা গিয়া তাইন মেহেন্দি দিলা। আমি জামদানি শাড়ি কিনছিলাম, জানি না কিলান লাগছে, আপনারা জানাইবা কইবা আমার কিলান লাগছে। আমার খুব পছন্দের এই শাড়িটা। আমার ছোটো মেয়ে, তো আমার মেয়ে মেহেন্দি দিরা। মাঝখানে যাইন আমার মেয়ে। তো আমি এর আগেও আর একটা আমি ভিডিও দিছিলাম, এনার মাঝে আছিল কালারফুল মার্বেল এফেক্ট কুকিজ, তো আপনারা চাইলে ওটাও দেখতে পারবা। আমার আসলে গলাটা ভাঙ্গা, আমি একটু অসুস্থ। তারপরে লাস্টে একটা ভিডিও করলাম, তারা সব আইছেন। তো সব ভালো থাকবা, আমার লাগি দোয়া করবা, আর দেখা হইব নেক্সট কোনো ভিডিওত। আল্লাহ হাফিজ।